হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যে ইনোমিনেশন ফর্ম আপনারা বিএলওর কাছ থেকে প্রায় পেয়ে গেছেন এবং সেই ইনোমিনেশন ফর্ম ফিল আপ করে আপনারা ছবি বসিয়ে সেটা বিএলওকে দিয়েছেন। কিন্তু আপনারা কি জানেন যে ইনোমিনেশন ফর্মে আপনার যে ছবি বসাচ্ছেন সেই ছবির ক্ষেত্রে আজকে নতুন একটা গাইডলাইন্স দেওয়া হয়েছে এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আজকে নতুন ছবি নিয়ে একটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে গাইডলাইন্স দেওয়া হয়েছে, যেখানে আপনাদের বেশিরভাগ ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি যে ছবিটা বসিয়েছেন এবং ফর্মটা জমা করেছেন সেই ছবিটা দিয়ে আপনার ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। তাই নতুন আজকে যে আপডেটটা এসছে, আজকে যে নতুন একটা নিয়ম এসছে ছবি নিয়ে, আজকের ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়ে জানাবো যে ছবি যে আপনি বসাচ্ছেন সেই ছবির ক্ষেত্রে বিশেষ কিছু গাইডলাইন্স যেগুলো আপনি যদি না মানেন বা না জানেন তারপর আপনি ছবি তুলে নেন তার আগেই, তাহলে কিন্তু আপনার ইনোমিনেশন ফর্মটা জমা দেওয়াই হবে আপনার নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিজেক্ট হয়ে কিন্তু চলে আসবে। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি। কারণ গুরুত্বপূর্ণ হবে আপনাদের প্রত্যেকের জন্য, কারণ আপনারা অনেকেই কিন্তু এমন ধরনের ছবি তুলেছেন যে ছবি কিন্তু ইতিমধ্যেই রিজেক্ট বলে ঘোষণা করা হয়েছে এবং নতুন গাইডলাইন্স দিয়ে জানানো হয়েছে যে সাধারণ মানুষ যারা ছবি তুলছেন সেক্ষেত্রে যে নিয়মগুলো তাদেরকে মানতে হবে বা যে রেজুলেশনের ছবিগুলো করতে হবে তার একটা গাইডলাইন্স ছোট্ট দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত আমরা জেনে নিই এই বিষয়ে কি কি জানানো হয়েছে ছবি নিয়ে। সম্পূর্ণ বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সমস্ত খবরাখবর এই চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পেয়ে যাবেন। আর এই যে ইনোমিনেশন ফর্ম, এই ইনোমিনেশন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আপনাদের যে এর আগে আমি দেখেছি যে সম্পর্কর জায়গায় আপনারা কি লিখবেন এবং এই ফর্ম কীভাবে আপনারা ফিল আপ করবেন এবং যদি এই ফর্ম ভুল হয়ে যায় তাহলে আপনারা কি করবেন। কিন্তু আজকে মেনলি আপনাদেরকে দেখাবো যে ফটো আপনি বসাবেন সেক্ষেত্রে ফটোর কিছু গাইডলাইন্স। চলুন বিস্তারিত আমরা দেখে নিই। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো নতুন গাইডলাইন্স অনুযায়ী, নতুন ইতিমধ্যে নোটিশ অনুযায়ী ফটো আপনি এখানে বসাবেন, ফটো আপনি কত পিক্সেলের মধ্যে বসাবেন, এছাড়া আপনাকে কেমন ফটো তুলতে হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন্স আপনাদেরকে দেব। ইতিমধ্যেই প্রত্যেকটা বিএলওর কাছে এই নির্দেশিকা চলে এসেছে যে ফটো কত পিক্সেলের হতে হবে এবং এই এসআইআর ফর্মে বা গণনা ফর্মে আপনাকে ফটো কত বড় বসাতে হবে সমস্ত বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন, এখানে প্রথমত আপনাকে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন গণনা ফর্ম, এই ফর্মটা কিন্তু আপনারা ইতিমধ্যেই পেয়ে গেছেন বিএলওর কাছে। যারা এখনও পর্যন্ত পাননি তারা কয়েকদিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন। তবে এই গণনা ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এর আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে ফিল আপ করবেন। তো এখানে আপনাদেরকে আজকে ফটো কীভাবে আপনি লাগাবেন, এছাড়া কত সাইজের লাগাতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে বলা হয়েছে যে ছবির বিষয়ে আপনাদের যে পাসপোর্ট সাইজ ছবিটা দিতে হবে তার জন্য প্রত্যেকটা বিএলওর কাছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা চলে এসেছে। কী নির্দেশিকা এসছে দেখুন, বলা হয়েছে 1 নম্বরে যে আপনাদের এই ছবির ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় যেগুলো হচ্ছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাকে দিতে হবে, যেটা কালার ফটোগ্রাফ হবে রঙিন, এবং 200 ডিপিআইয়ে আপনাকে রেজুলেশনে এই ছবিটা তুলতে হবে এবং মাপ বলা হয়েছে 3.5 সেমি ইন্টু 3.5 সেমি, মানে 3.5 সেমি নির্দিষ্ট স্থানে সংযুক্ত করতে হবে। মানে এই যে 3.5 সেমি বলা হয়েছে, এই 3.5 সেমিতে আপনাকে এই ছবিটা তুলতে হবে এবং আপনার লাগাতে হবে। 2 নম্বরে বলা হয়েছে ছবিতে আবেদনকারীর মাথা ও কাঁধের ওপরের অংশের ক্লোজ আপ থাকতে হবে। মুখমণ্ডল ছবির উলম্ব অংশের 75% জায়গা দখল করবে। ছবিটি হতে হবে পরিষ্কার, ফোকাসে এবং উচ্চমানের। তাহলে বুঝতে পারছেন যে ছবিটা আপনাদের উচ্চমানের লাগবে এবং আপনাদের কাঁধের ওপরের ক্লোজ আপ থাকতে হবে এবং 75% জায়গা যাতে বোঝা যায়, মানে গলা থেকে একদম মাথা পর্যন্ত খোলা থাকতে হবে, তাহলে আপনাদের এটা হবে। এছাড়াও দেখুন বলা হয়েছে আরও একটা বিষয়, সেটা হচ্ছে ছবিতে পার থেকে সরাসরি ক্যামেরার দিকে তাকানো অবস্থায় স্বাভাবিক মুখভাব এবং মুখ বন্ধ অবস্থায় দেখাতে হবে। চোখ খোলা ও স্পষ্টভাবে দৃশ্যমান থাকতে হবে এবং চুল, টুপি, হ্যাট, মাথার আবরণ, ঘোমটা বা ছায়া, প্রতিফলন ইত্যাদি কোনো কিছু চোখ ঢেকে রাখবে না। তো দেখছেন আপনার যে মুখমণ্ডলটা আছে এটা কোনোভাবেই যাতে ঢাকা না থাকে এবং আপনাদের কোনোভাবেই যাতে এটা আবদ্ধ না থাকে, না হলে আপনার ছবিটা চলবে না। এরপর দেখুন বলা হয়েছে প্রার্থী যদি চশমা পরেন তবে ছবিতে স্পষ্ট
তবে ছবিতে চোখ স্পষ্টভাবে দেখা যেতে হবে এবং চশমায় কোনো আলোর প্রতিফলন থাকবে না। চশমার কাছে কোনো রং থাকা চলবে না এবং নিশ্চিত করতে হবে যে চশমার ফ্রেম চোখের কোনো অংশ ঢেকে রাখছে না। এবং তারপরে দেখুন বলা হয়েছে ছবির পটভূমি মানে ব্যাকগ্রাউন্ড যেটা পেছনে হবে একরঙা হালকা রঙের। যদি সাদা হয় সাদা হবে, অন্য রঙের হলে অন্য রঙও হবে, তবে একরঙা হালকা রং দিতে হবে। ছবিতে প্রার্থী ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তু দৃশ্যমান থাকা চলবে না। মানে যে ব্যক্তি ছবিটা তুলছেন সেই একমাত্র ছবিতে থাকবে, তাছাড়া কিন্তু আর কেউ এই ছবিতে থাকবে না। এখানে দেখুন আপনাদেরকে যে ফর্মটা দেখাচ্ছি এই এসআইআর এর ফর্ম। তো এই এসআইআর এর ফর্মটা আপনারা যখন ছবিটা লাগাবেন তখন এই যে ছবিটা আপনারা এই যে ডান দিকে ঘরে লাগাবেন, যেখানে ছবি জায়গা আছে পাসপোর্ট সাইজের রঙিন ছবি, তো এখানে যখন লাগাবেন আপনাদের যে রেজুলেশনে বললাম এবং যে সেমিতে আপনাদেরকে ছবিটা তুলতে হবে সেই সেমিতে যদি ছবিটা তুলেন তাহলে কিন্তু এই ঘরের পুরো মাপ কিন্তু ঠিকঠাক হবে। আপনাদের এলাকায় বিএলও যে আছে তাকে জিজ্ঞেস করে নেবেন, এই নির্দেশিকা দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে জেনে আপনি কিন্তু ছবি তুলে লাগাবেন। এই ছবির জন্য অধিকাংশ ফর্ম রিজেক্ট হয়ে যাবে এবং আপনারা যারা ইতিমধ্যেই ছবি তুলেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখবেন যে নির্দেশিকা আমি দেখালাম, যে নিয়মগুলো দেখালাম, এগুলো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। যদি আপনাদের এরকম না থেকে থাকে নিয়ম অনুযায়ী তাহলে কিন্তু আপনাদের ছবিটা বাতিল হয়ে যাবে বা আপনাদের ফর্মটাই পুরো বাতিল হয়ে যাবে। আপনাদের ফর্ম কিন্তু হবে না, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফর্ম কিন্তু রিজেক্ট করে পাঠিয়ে দেওয়া হবে। আশা করছি বুঝতে পেরেছেন, ছবির বিষয়ে জানালাম। এবার আপনাদেরকে বলি যে অনেকেই সম্পর্কের বিষয়ে আপনারা কিন্তু জানতে চাইছেন যে সম্পর্ক জায়গায় কি বসবে। তো আপনাদেরকে এখানে ছোট্ট করে বুঝিয়ে দিই, যদি আপনার 2002 সালে নিজের লিস্টে নাম থাকে ভোটার লিস্টে তাহলে আপনি এই বাম দিকার হলুদ ঘরটা পূরণ করবেন। যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টের নাম না থাকে, আত্মীয়ের থাকে মানে পিতা মাতা বা আপনার ঠাকুমা বা দাদু যদি নাম থেকে থাকে তাহলে আপনি ডান দিকার ঘরটাই পূরণ করবেন। যদি কারোর নাম না থেকে থাকে আপনার, তাহলে কিন্তু আপনি উপরের ঘরটা পূরণ করবেন শুধুমাত্র, এবং আপনার যে ডকুমেন্টস রয়েছে নির্দিষ্ট উল্লেখিত 13টা ডকুমেন্টস, তার মধ্যে একটা ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন, সমস্ত বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম যে ইনুমারেশন ফর্ম ফিল আপ কীভাবে করবেন, ইনুমারেশন ফর্ম ফিল আপে ছবি কীভাবে বসাবেন, ইনুমারেশন ফর্ম ফিল আপে সম্পর্কের নাম কী দিবেন, সমস্ত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে আলোচনা করলাম। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম ইনুমারেশন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে ছবির যে আজকে নতুন আপডেটটা এসছে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিএলওদেরকে যে গাইডলাইন্সটা দিয়েছে সেই গাইডলাইন্সটা আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এবং এই নিয়মে আপনারা যদি ছবি করেন তাহলে কিন্তু কোনোভাবে রিজেক্ট হবে না। অফিসিয়াল আপডেট এটা, কারণ বিএলওদের কাছে এই মেসেজটা দেওয়া হয়েছে, তাই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন সবার আগে চ্যানেল থেকে পাওয়ার জন্য।